কত বড় কলিজা, হ্যাঁ কত বড় কলিজা, তুই আমার ভাবির খুব প্রস্তাব দেস। আরে 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 পরান আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। তোরে আমি এত তাড়াতাড়ি মাফ করে দিব না, তোর আজকে মাইরি ফেলামু, পরে মারার সময় যদি কেউ ফিরাইতে আসে তারও মেরে ফেলাম। আরে তুই কি পাগল হলি নাকি? তুই আমার আপন মায়ের পেটের ভাইয়ের মতো না? পাগল, আমি ভাবির লোকে দুষ্টামি করছি, তুই যেমনি ধরছস আমি তো মইরা যাবো বেটা। তুই আমার মাইরে কি জেল খাটবি নাকি? দরকার হলে জেলই খাটবি, তারপরে তোর ছাড়ুন না, তোর আজকে মাইরি ফেলাম। আমার তো সর্বনাশ করেছে, আমার পুরো সর্বনাশ করে ফেলছে, আমার মাথায় বাড়ি মারছে রে। আমার এত সুন্দর ধানগুলো সব খাইয়া গরুটা মাটির সাথে মিশাই দিল। এত কইরা আমিও করে বলি গরুর গলায় দড়ি দিতে না, আমার কথা কারোর কানে যাবে না, আমার কথা কারোর কানে যায় না। আমার কথা কানে যাবে কিসের জন্য? তাহলে তো আমার মাথায় বাড়ি মারতে পারবে না। আর একবার যদি আমি এই গরুরে দেখছি এই ধানের কাছে, আমি নিজের হাতে এই গরু ধরে খোয়ারে দিয়ে মুখাই দিলাম। আপনি এখানে কিসের জন্য? আসছি তোমার ফাইনাল সিদ্ধান্ত জানতে। আমার ফাইনাল ডেস্টিনেশন তো তোমার আগেই বইলা দিছি, এখন খালি তুমি রাজি হইলেই হয়ে যায়। আপনার এই প্রস্তাবে জীবনে কোনোদিন রাজি হওয়া আমার পক্ষে সেটা সম্ভব না। আপনি ভালো করে জানেন যে আমি বিবাহিত, আমার স্বামী আছে, তারপরেও আমি কেন আপনার কুপ্রস্তাবে রাজি হব? এমন একটা কথা কইলা মনে হলো কলজের উপরে কেউ বাড়ি দিল। আরে প্রস্তাবটা কু না সু সেটা তো ডিপেন্ড করবে তোমার সিদ্ধান্তের উপরে। মনে করো তুমি রাজি হয়ে গেলা, তাহলে তো প্রস্তাব সু। আচ্ছা, দুইজনে মিলে একটা মিউচুয়াল করা যায় না? মিউচুয়াল করার মতো কোনো ইচ্ছা কোনোদিন আমার ছিলও না, আর ভবিষ্যতে হবেও। আশপাশে কোনো লোকজন নাই, কেউ দেখে ফেলাইলে আমার বদনাম হয়ে যাবে। যান, আপনি আমার পথ থেকে যান। একবার ভাইবা দেখো ভাবি, ফাঁকা বিছনায় শুইয়া স্বামীর কথা ভাবারছে ওই পাশে যদি আমি শুইয়া বিছনাটা একটু গরম। আপনি একটা বেয়াদব, আপনি একটা বেহা। আমি আপনার বাপের কাছে, মেম্বার স্যার কাছে আমি নিজে গিয়ে বিচার দিব। সভ্য কোথাকার। আমি ফজল মেম্বারের পোলা নান্নু, ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার আগে থামার রেকর্ড আমার না। আজকে তোমার একলা পাইছি, আজকে তোমার লগে আমি পাশা খেলবো। হাত ছাড়েন, হাত ছাড়তে বলছি আমি আপনারে, হাত ছাড়েন। পরান পরান। আজকে নয় বাইচা গেলি, দেহি কয়দিন এইভাবে একলা থাকতে পারোস। কি ব্যাপার ভাবি, নান্নু তোমার হাত ধরছে কিসের জন্য? তুমি একদম ঠিক সময় চলে আসছো বড়ান ভাই। আমার নান্নু আমার অনেকদিন ধরে খুব প্রস্তাব দিয়ে যাইতেছিল, আমি ওর খুব প্রস্তাবে রাজি হইতেছিলাম না। আজকে যখন দেখলো যে এখানে আর কেউ নাই, তখন আমার জোর করে হাত ধরে টাইনিয়ে নিয়ে যাইতেছিল। কি কইলা ভাবি? এই পরান পয়সা দেখতে নান্নু তোমার বাজে কথা কইব? নান্নুর বাচ্চা নান্নু, তুমি এই জায়গায় দাঁড়াও, নান্নুর আজকে আমি উচিত শিক্ষা দিব। আরে পরান, কই যাইতেছো? পরান, এইভাবে কেউ মারে পাগলের মতো মরে যাবো না। ভাবি তুমি আমার ছেড়ে দাও, আমি আজকে ওর কবর দিয়ে ফেলাম ওই জায়গায়। ভাবি ঠিক কইছে। ভাবির জন্য আজকে তুই পয়সা গেলি। নান্নু, তোর চরিত্র ঠিক কর। আজকের পর থেকে যদি আমার ভাবির আশেপাশে তোর কোনোদিন আমি দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে, এক চোখ তুলে ফেলাম। আর পৃথিবীতে শুধু তুই না, কেউ যদি আমার ভাবির দিকে খারাপ নজরে তাকায় না, তার আমি কবরে পাঠানোর ব্যবস্থা করে দিব। আমি একটা জিনিস বুঝতেছি না, তোর ভাবির দিকে তাকালে তোরা তো জলে কেন? তার সাথে তো তোর রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু যে সম্পর্ক আছে এটা রক্তের থেকে অনেক বেশি। তার মানে তুই বলতে চাচ্ছিস ভাবির সাথে তোর ইন্টারনাল একটা সম্পর্ক আছে, আলাদা সম্পর্ক? হ্যাঁ আছেই তো, গ্রামে সবাই তো এটা জানে, আমরা একেবারেতে থাকি, খাই, ঘুমাই, সম্পর্ক তো থাকতেই পারে। তাছাড়া আমি ভাবির আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কি কইলি তুই? জীবনের চাইতেও তুই তোর ভাবিরে বেশি ভালোবাসস? হ্যাঁ ভালোবাসি, জীবনের চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। কথাটা নিজ মুখে স্বীকার করলি, কিন্তু কথাটা মনে রাখিস। পরান, তুমি তার কথার মানে বুঝতেছো না। মানে বুঝার কি আছে ভাবি, আমি তো ভালোবাসি তোমারে, আর সেটা তো মিথ্যা না। পৃথিবী যতদিন থাকবো আমার ভাবির আমি ভালোবাসবো, আমার ভাবির সাথে আমার সম্পর্ক থাকবো। চলো বাড়ি, চলো বাড়ি আসো। পরে দেখিস।
ঘটনা তাইলে এই, হ্যাঁ আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যতদিন পৃথিবী আছে ততদিন চিৎকার করে বলবো ভাবি আমি তোমারে ভালোবাসি। শিউলি ভাবি, শিউলি ভাবি, ও তাড়াতাড়ি বের হও, সর্বনাশ হয়ে গেছে ভাবি। ভাবি তো বাড়িতে নাই, কি সর্বনাশ হয়েছে আমার ক? আরে ভাই, পুরো গ্রামের মানুষ জানে না গেছে তোমার সাথে নাকি ভাবির একটা সে সম্পর্ক আছে। পাগল, আমার সাথে যে শিউলি ভাবির সম্পর্ক এটা তো গ্রামবাসী অনেক আগে থেকেই জানে, সেই প্রথম দিকে জানে। প্রথম থেকে যে সম্পর্কের কথা জানে আমি তোমার সেই সম্পর্কের কথা বলি নাই। মেম্বার চাচার ছেলে নান্নু ভাই কইতেছিল শিউলি ভাবির সাথে নাকি তোমার অবৈধ সম্পর্ক চলতেছে। সম্পর্ক আবার অবৈধ হইব কেন? আমি তো ভাবিরে ভালোবাসি, এটাই সত্য। শিরে মাথা মোটা, মাথার মধ্যে যদি গিলে বলতে কিচ্ছু একটা থাকতো। দেখ নিপুণ, তুই কিন্তু আমার আপন মানুষ হয়ে আমার অপমান করতেছস, আমার ইনসাল্ট করতেছস। ও সেইটা বুঝছো, আর ভাবি আর তোমারে জড়ায় যে মানুষ মিথ্যা রটনাগুলা রটাইতেছে সেটা তোমার মাথায় ঢুকে না? তাতে মানুষের কথা আমার কিচ্ছু আসে যায় না। আমার ভাবির আমি ভালোবাসি, রাত দিন 24 ঘন্টা আমি আমার ভাবিরে ভালোবাসবো, তাতে কিচ্ছু আসে যায় না। দেখো পরাণ, ভাবিরে তুমি ভালোবাসো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ তোমারে আর ভাবিরে নিয়ে বাজে কথা বলে, এগুলো শুনলে তো আমার খারাপ লাগে বলো। দেখো, মাথাটা ঠান্ডা করো। তোমার আমি একটা কথা বলি, আমারে বিয়ে করে তোমার এই বাড়িতে নিয়ে আসো না, তাইলে তো মানুষ তোমারে আর ভাবিরে নিয়ে এসব বাজে কথা বলার সুযোগ পায় না। আমি তোমার ঘরের বউ হয়ে থাকলে মানুষের এসব কথা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমার তুই বোকা পাইছস, আমি জানি না শুই না বুঝা তোর বিয়ে করে অন্ধ হয়ে যাই। শোন, তোর আমি একটা কথা স্পষ্ট ভাবে বলে দিই, যতদিন আমার ভাবি আছে আমি আমার ভাবির ভালোবাসায় ডুবে থাকতে চাই, অন্য কোনো মেয়ে মানুষ আমার লাগবো না। কি হয়েছে নিপুণ? ভাবি সর্বনাশ হয়ে গেছে। মেম্বার চাচার ছেলে নান্নু সবার কাছে বইলা বেড়াইতেছে যে তোমার আর পরাণের মধ্যে নাকি অবৈধ সম্পর্ক চলতেছে। কত ভাবি এগুলা শুনলে কেমন লাগে? হায় আল্লাহ। মেলে না মামা, হিসাব মেলে না? আমারও মেলে নাই মামা। তুমি একবার ভাইবা দেখো, যে এই পরাণরে বাড়ির উপর রাইখা গেল তার ভাবির দেখাশোনা করার জন্য, ভালো মন্দ জানার জন্য, সেই পরাণের সাথেই কিনা ভাবির, বুঝো নাই? কস কি? ইয়েস মামা, অবৈধ শারীরিক সম্পর্ক। হায় হায় রে ভাগনা, তুই এটা কি শুনাইলি? তার মানে নতুন সিনেমা শুরু হয়ে গেছে? কি এর সিনেমা? আমি যতটুকু চটটুকু ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। কস কি ভাগনা? তার মানে হইলো এই সিনেমা যখন দেখতে যাবো তখন কিন্তু টিকিট কাটা লাগবে না। লাগবে না? আর টিকিট কাটতে না হইলে টাকা পয়সা খরচ হবে না। মাগনা। যখন মন চায় দেখবা, বাড়ির উপরে উঠতে দিবা। আচ্ছা, হ্যাঁ, এই ঘটনা কি জীবনে জানে? দূর, জীবনের কথা আর কইও না তো। জীবন ভাই একটা ভাই হইলে এইরকম সরেস টসটসা ফিগারের একটা এসব বউ। আপনারা কি বলতে বলতেছেন নানু ভাই? আমি তো তাগর প্রতিবেশী, কই তাগর এমন কিছু তো কোনোদিন আমার চোখে পড়ে নাই, আর গ্রামের কোনো মানুষই তো তাগর বিষয়ে এমন কিছু বলতেও শুনি নাই কখনো। আচ্ছা, কেউ কিছু বলে নাই, তাহলে তোমার জন্য ক্লিয়ার করি বিষয়টা। গতকাল পরাণ তার নিজ মুখে স্টেটমেন্ট দিছে, সে তার বড় ভাই জীবনের চাইতেও শিউলি ভাবিরে বেশি ভালোবাসে, আর তাছাড়া তাদের মাঝে একটা ইন্টারনাল রিলেশনও আছে। কি পরাণ নিজে মুখে বলছে এই কথা? অবশ্যই নিজে বলছে। তোমার কি মনে হয় মিথ্যা বলতেছি, বানায় বলতেছি? যখন সেই সব কথা বলছে তখন শিউলি ভাবি নিজে উপস্থিত ছিল। এখন তো আমবাড়ি গ্রামের সবাই জানা গেছে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। কি কো মামা, তুমিও তো জানো কিছুটা। তুমি জানো না কি কি যে বইলা বেড়াইতেছে, মানুষজনের কাছে মুখ দেখামু কেমনে? এগুলা কথা যদি গ্রামের সবাই জানে তাহলে মান ইজ্জত কই থাকে? মানুষ এত খারাপ কেমনে হয়, আমি তো ধারণাও করতে পারি নাই। সত্যি সত্যি যদি এই মিথ্যা ঘটনা পুরো গ্রামে রটায় দেয়, আমি মুখ দেখাবো কেমনে মানুষে? আমি
পরাণের বাইরে বা কি জবাব দিব? হ্যাঁ? পরাণ, পরাণ, কিসে ভাবি? আমার মাথাটা কেমন জানি ঘুরান দিচ্ছে, আমার কপালটা ছিঁড়া যেতেছে মনে হইতেছে। এক কাজ করি, তেল মালিশ করে দিই, তোমার মাথা ঠিক হয়ে যাবে। না, এই রাতের বেলা আমি তেল দিব না, আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। তাহলে এক কাজ করি, তুমি এই জায়গায় এলান দাও। আমি তোমার মাথা টিপা দিই। হঠাৎ করে কি হইলো ভাবি? সবকিছু তো ঠিকই আছিল। নিপুণ যে কথা কয়ে গেল, তা শোনার পরে সব ঠিক থাকে কেমনে কও ভাই? হায় আল্লাহ, তুই দেখি একটা বোকা হাদারাম ভাবি। আমি তো তোমার চালাক মনে করছিলাম। কেন, আমি কি করছি? আকাশে যদি চাঁদ উঠে সবাই তো দেখবই। আমি তো তোমার ভালোবাসি, এটা মিথ্যা না। মানুষজন যদি কয় তাহলে সমস্যা কি? আরে ভাই, তুমি যদি এই কথার মানে বুঝতা তাহলে তুমি আমার জিগাইতা না। আমার অনেক ভয় লাগতেছে। আর কিসের ভয় ভাবি? আমি আছি না। আমি পরাণ যতদিন বাইসে আছি তোমার কিচ্ছু হইব না। একটা কথা মনে রেখো, এই পরাণের ভালোবাসায় কোনো খাদ নাই। সেটা তো আমি জানি, কিন্তু মানুষের মুখকে আর বন্ধ করে রাখা যাবো কম? তারা তো বাহ, চমৎকার দৃশ্য। হ্যাঁ, ভালোবাসার আদান প্রদান হইতেছে। ভাইজান, তুমি আসবা আমার আগে কইবা না? আমি গিয়া তোমার নিয়ে আসতাম। শুধু শুধু একা একা একটা তুমি বয়ে নিয়ে আসতো। তুমি তুমি তো সবসময় মাসের শেষ তারা আসো না, আর এরকম হঠাৎ করে মাসের মাঝখান দিয়ে না বলে চলে আসলা। কোনো বিপদ আপদের সংবাদ না তো? তুমি ঠিক আছো? ঠিক থাকার কোনো কারণ আছে? হ্যাঁ, আমার মুরগি আমি শিয়ালের দায়িত্ব দিয়েছিলাম ওটা দেখে রাখার জন্য। বড় ভুল করছিলাম, এখন তার খেসারত দিতে হইতেছে আমার। তুমি কি কইতেছো এসব? বুঝতেছো না আমি কি কইতেছি? হ্যাঁ, আমার নিজের চোখে আমি যেটা দেখছি আমি সেটাই বলতেছি। খুব একেবারে প্রেমের লীলা খেলা চলতেছে। হ্যাঁ, আমি যদি খবর দিয়ে আসতাম তাহলে কি লীলা খেলা নিজের চোখে দেখতে পারতাম? আর একটা ভালো মানুষের আড়ালে এত বড় খারাপ মানুষের বসবাস, সেটা আমি জানতে পারতাম? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব আবল তাবল কথা কইতেছো? নিজের ছোট ভাই, নিজের বউ, তুমি তাদেরকে অবিশ্বাস করতেছো? গলা নামায় কথা কও। আমি সমস্ত খবরাখবর নিয়ে আসছি। আমার অবর্তমানে এই বাড়িতে কি হয় না হয় সমস্ত খবর আমার কাছে আছে। আরে ওই, তুই এখন আমার সামনে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে যা। ভাইজান, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা কইতাছো কে? তোমার কি মন খারাপ? ওরে বাবা রে বাবা, খুব ভালো মানুষ সাজতেছো একেবারে। হ্যাঁ, ওরে ভালো মানুষ সাজতে নিষেধ করো, করো, নাহলে কিন্তু আমার পায়ের জুতা ওর গালে পড়বো। কি পাগলের মতো করতেছো তুমি? হ্যাঁ, আর ওরে এইভাবে যে তুমি বকতেছো, এটা কি তোমার ঠিক হইতেছে? ও যে একটু সহজ সরল, এটা তুমি জানো না? খুব লাগতেছে। হ্যাঁ, গায়ে ফসকা পড়ে যাইতেছে। হ্যাঁ, কিরিং বিরিং করতে করতে লাফাইতে লাফাইতে যা ইচ্ছা যা মন চায় তাই করতে করতে নেশা জন্ম হয়ে গেছে তোমার। হ্যাঁ, একবারও তোমার মাথায় আসে না যে স্বামীর অবর্তমানে এই সমস্ত কুকর্ম করাটা অন্যায়? তুমি ওর সাথে খালি খালি এমন করতেছো। পরাণ অনেক ভালো ছেলে, আর পরাণ সব সময় আমারে তোমারে বড় ভাই ভাবির মতো সম্মান করে। ও কোনোদিন আমার দিকে আজ পর্যন্ত বাজে নজরেও তাকায় নাই। তাহলে আমি ভুল শুনছি? ওর নিজের মুখে নান্নুরে কইছে যে আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে, তোমাকে দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ আছে তো, আমি ভাবিরে ভালোবাসি। এটা তো মিথ্যা না ভাইজান। ভাবি, তুমি কম না কেন? আমি ভাবির আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ভাইজান। দেখছো, আমি এখানে দাঁড়ানো আর আমার সামনেও কত বড় সাহস। হ্যাঁ, তোর তোর ভালোবাসা আমি ছুটাইতেছি। ভাইজান, ভালোবাসা ভালোবাসা আমি ছুটাইতেছি। রংধং শুরু করছো বাড়ির মধ্যে। হ্যাঁ,
ব্যাপার, মন খারাপ মনে হইতেছে? কি হইছে? কি আর হইব, ভাইজান আইছে, আইসা ভাবির উপর তেজ দেখাইতেছে, আর আমি ভাবিরে ভালোবাসি বইলা আমার জুতা দিয়ে মারতে আসছে। কাজটা কি ঠিক করছে তুই কত? তার মানে এই ব্যাপারটা তোমার ভাইয়ের কান পর্যন্ত গেছে? নালিকার মাসের অর্ধেক থাকতে চলে আসে। দেখছো, আমি তোমারে বলছিলাম না আমার কথাটা তোমার গুরুত্ব দিতে মন চায় না। সারা গ্রামের মানুষ যখন এসব কথা বলা বলি করবে, এগুলা কথা যখন জীবন ভাইয়ের কানে যাবে, তার কি মাথা ঠিক থাকার কথা? তুমি নিজে কও। এখন তো দেখতেছি জীবন ভাইয়ের সাথে তোমার সম্পর্কটাও নষ্ট হবে। তুই এগুলো কি কইতাছস? হ্যাঁ, এখানে আমার কি দোষ? আমি তো সেটাই বুঝতে পারতাছি না। তোর কথাবার্তা তো শুনে আমার মনে হইতাছে তুইও ভাইয়ের দলে ভিড়ার চেষ্টা করতাছস। আশ্চর্য, আমি কেন তার দলে যাব? সে কি আমার খাওয়ায় না পড়ায়? আর তুমি তো আমার আসল কথাটাই বুঝতেছো না। আমি বলতেছি কি আর তুমি বুঝতেছো কি? এই শোনো, আজকের পর থেকে তুমি শিউলি ভাবের ভালোবাসো এই কথা কাউরে বলবাও না, এমনকি মুখেও আনবা না। ভাবিরে ভালোবাসে এই কথা আমি কমু না কেন? হ্যাঁ, ভাবি ছাড়া আমার আর কে ভালোবাসবো? আর কে আছে? আরে বাবা, উত্তেজিত হওয়া যাবে না। এখন থেকে তুমি শুধু আমারে ভালোবাসবা। তোরে ভালোবাসবো মানে? তোরে ভালোবাসবো কেন? শোনো, আমি তোমারে ভালোবাসি, এই জন্য তুমিও আমারে ভালোবাসবা। আর দেখো, আজকে যদি আমি তোমার ঘরের বউ হইতাম, তাহলে কি তোমার নামে এগুলা কথা কেউ বলতে পারতো বলো? আর জীবন ভাইয়ের সাথে কি বা তোমার সম্পর্কটা এমন হজবরল লাগতো? তোর মতন এরকম নির্লজ্জ বেহায়া মায়া বুঝছস এই গ্রামে আমি একটাও দেখিনি। কোনো না কোনো একটা উছিলায় প্রত্যেক দিন আইসা তুই আমার বিয়ার প্রস্তাব দিস। কি চাইতেছস? হ্যাঁ, কি চাইতেছস? তোরে বিয়া করি আর ভাবির প্রতি আমার ভালোবাসা কমে যাক? এই, ভালোবাসা কমলে কমবে, তাতে সমস্যার কি আছে? কি কস তুই? নিপুর উল্টাপাল্টা কোনো কথা কবি না। ভাবি আমার সব, আমি সব কিছু ছাড়তে পারবো, আবার ভাবির আমি কোনোদিনও ছাড়তে পারবো না। আর একটা কথা মনে রাখিস, ভাবি ছাড়া আমার কেউ আপন নাই, আর কোনোদিন আপন হইবও না। দরকারের সময় কোনো কিছু ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। ওই যে রাখছে কাগজপত্র গুলা। শিউলি, শিউলি, এটা কি? আমার ছবি। সেটা তো আমি স্পষ্টই দেখতে পাচ্ছি। আমি তো অন্ধ না, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা তোমার ছবি। কিন্তু আমার প্রশ্ন হইলো, তোমার এই ছবি পরাণের বিস্তার নিচে আসলো কিরকম করে? আরে হয়তো এই ছবিটা দেখা পরাণের ভাল লাগছে, পছন্দ হয়েছে, এই জন্য ছবিটা যত্ন করে রেখে দিচ্ছে। তো এই ছবি নিয়ে এত রাগ করার কি আছে? রাগ করার কিছু নাই, তাই না? হ্যাঁ, তার মানে গ্রামের মানুষ যেটা রটাইতেছে সেটা কিছু না কিছু হলেও ঘটতেছে। এই ছবি সেটা স্পষ্ট প্রমাণ। কি সব আবল তাবল কথা কইতেছো তুমি? গ্রামের মানুষের কথায় কান দিয়ে তুমি উল্টাপাল্টা কথা কইতেছো আমারে? 100 বার বলবো, 1000 বার বলবো, তুমি ঘটাইতে পারবা আর আমি সেটা বললেই দোষ, তাই না? বিশ্বাস করো, তুমি যা ভাবতেছো এরকম কিচ্ছু ঘটে নাই, ভবিষ্যতে কোনোদিন ঘটবেও না। তুই শুধু বিশ্বাস করো আমারে। পরাণরে আমি নিজের আপন ছোট ভাইয়ের চোখে দেখি, তুমি শুধু শুধু আমারে সন্দেহ করতেছো মানুষের কথায়। সন্দেহ করার মতো কাজ করলে তো আমি সন্দেহ করবই। দুইজনে মিলে আমার সাথে গেম খেলতেছো। হ্যাঁ, গেম খেলতেছো। এর উচিত জবাব কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। তুমি একটু শান্ত হও, তুমি এরকম পাগলামি করতেছো কেন? সকালে পোলাটা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, এখন পর্যন্ত বাড়ি ফেরে নাই। না আসুক, ওর বাড়ি আসার দরকারটা কি? ওরে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি আশ্চর্য! আমি তোমার এত করে বলতেছি ওর কোনো দোষ নাই, ও কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, তারপরে তুমি যা না তা কইয়া যাইতেছো। তোর সমস্যাটা কি? তুমি আসলে একটা আজব মানুষ। হ্যাঁ, এখন তো মনে হবে যে আমি আজব মানুষ, তাই না? এখন আরো কত কিছু মনে হবে আমারে, কারণ আমি যে তোমার কুকীর্তি ধরে ফেলাইছি, লীলা খেলা সব ধরে ফেলাইছি। এখন মনে হবে না? এই কি লীলা খেলা ধরছো তুমি? মানুষের কথায় নাচা ছাড়া আর কি পারো তুমি? মানুষের কথায় আমি নাচি না? হ্যাঁ, দেখতে চাস আমি আর কি কি পারি? দরকার পড়লে তোরেও ঘাট ধাক্কা দিয়ে আমি এই বাড়ির থেকে বাইর করে দিই, মনে রাখিস।
তোমার ছোট ভাই আমাদের গ্যাপে পায়া হুদা কামে একটা হাউকাউ করায়া হুদে একটা মাইর খাওয়াইল। বাইরে পরাণ তোর সাথে খারাপ ব্যবহার করছে, তুই তুই কিছু মনে রাখিস না ভাই। আমি পরাণের হয়ে তোর কাছে ক্ষমা চাইতেছি। আরে না জীবন ভাই, তুমি ক্ষমা চাবা কেন? তুমি এলাকার বড় ভাই, সেই হিসাবে আমি তোমারে শ্রদ্ধা করি। ওই জন্য তো ভাবির এই অপকর্মটা কেউ জানার আগে আমি তোমারে জানাইলাম আর কি। কিন্তু তোমারে দেখে অবাক হইতেছে, তোমার জায়গায় আমি হইলে কি যে করতাম। কি করছি? আরে আমি তো এই বললো সংসারই করতাম না, ডিভোর্স দিয়ে দিতাম। কি করস? ডিভোর্স? অবশ্যই ডিভোর্স। তুমি এলাকার লোকজনের সামনে দাঁড়ায় কথা বলতে পারবা, মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে পারবা? তা তো আর পারবা না। আমি বুঝতাছি না ভাবি এটা কি কাম করলো আপন দেবরের সাথে। কিন্তু তারা তো দুইজনের একজনের স্বীকার করতেছে না। বোকার মতো কথা বলো না তো ভাই, স্বীকার করবে? এটা স্বীকার করা যায়? যে অবস্থা দেখলাম তাতে তো মনে হয় এই ভাই জন্য আর তোমার বোর জন্য তুমি আত্মহত্যা করতে বাধ্য হবা। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আচ্ছা ভাই নান্নু, কত আমি এখন কি করুম? মান-ইজ্জত যা যাওয়ার তা তো গেছে, এটা তো আর ফেরত আনতে পারবা না। বেশি মাখামাখি হওয়ার আগে তোমার বউরে ডিভোর্স দিয়ে দাও, আর তোমার যে ছোট ভাই পরাণ ওরে ঘর ছাড়া করো। তোমার ভালো লেগে কইলাম ভাই। বুঝলাম ভাবি, এই বিপদের সময় যদি জীবন ভাইয়া তোমারে ভুল বুঝে তাহলে তো ব্যাপারটা অনেক মুশকিল হয়ে যাবে। মুশকিল তো আমিও বুঝতেছি, কিন্তু আমি তো কোনো বাঁচার উপায় দেখতেছি না। পরাণ এমন সব কথা বইলা ফেলায়, এমন সব কাজকর্ম করে ফেলায়, কোথায় ঝামেলা কমবে? আরো ঝামেলা বাড়তে থাকবে। এইটা হইতেছে আরেকটা সমস্যা। পরাণের সাথে তো ইদানিং কথাই কওয়া যায় না, খালি স্যাট স্যাট করে। আমি তো ওরে আমার বিয়ের কথা কইতেই পারি না, কইলেই তেজ দেখায় তোর দেয়। আজকে যদি ও আমারে বিয়া কইরা এই বাড়িতে বউ করে নিয়ে আসতো তাইলে কি এই ঘটনাগুলা ঘটতো? তুমি কও তো ভাবি। আমি তো আমার দেবরের কোনো দোষ দেখতে পারতেছি না। আরে তোমার মতো এরকম একটা সুন্দরী মাইয়া আমার দেবরে বসে আনতে পারতেছো না, তাহলে এই অক্ষমতা কার? তোমার? দেখছো, ঠিকই তুমি তোমার দেবরের পক্ষটা নিলা। আচ্ছা শোনো, আমি আজকে জায়গা, তোমার দেবর আসলে তুমি কিন্তু তার একটু বুঝায় কেউ, সে আবার তোমার কথা শুনে। তার কিন্তু বিয়ার বয়স পার হয়ে যাইতেছে। রক্ত বাড়িতেছে। ভাবি তোমার হাত কাটলো কেমনে? ডাটা শাক কাটতে যায় গাইটা গেছে, আমি বুঝতে পারি নাই। রক্ত তো বন্ধ হইতেছে না, তুমি একটু দাঁড়াও, আমি রক্ত বন্ধ করার ব্যবস্থা করতেছি। বেশি কাটে নাই তো, কিন্তু রক্ত থামতেছে না কেন? দেখি তোমার কতদিন কইছি, হ্যাঁ, যে একটু দেখে সেটা কাজ করবা। তুমি একটা আঘাত পাইলে আমার অনেক কষ্ট হয়, আমি একদম সহ্য করতে পারি না তোমার কষ্ট। আমি আমার বাড়িতে থাকস, আমারটা খাস, আর আমার বউতে কোন নজর দেস? আরে তুমি একদম চুপ। আমি কিচ্ছু বুঝি না, না? হ্যাঁ, ঢাকা থেকে আসার পর থেকে তোমাকে কুকীর্তি দেখতেছি। ঢাকা যাওয়ার আগেও দেখছি, এখনো দেখলাম। ভাইজান খবরদার, খবরদার আমার ভাইজান করে ডাকবি। তোর মতো রাস্তার পুলার মুখ থেকে ভাইজান ডাক শুনতে আমার জ্ঞান না লাগে। তোরে আপন ভাবার চাইতে রাস্তার কুত্তারে আপন ভাবা ভালো ছিল। রাস্তার কুত্তা কোনোদিন বেইমানি করে না। যা ভাগ, সর, যা আমার চোখের সামনে থেকে, যা।
আমি চাইতেছি না এই আপদ আরো বাড়ুক। যে মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, আপন মানুষের সাথে বেইমানি করে, তার সাথে এক বাড়িতে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। কি কইতেছো তুমি? আমি ঠিকই বলতেছি। পরাণ, তুই আজকে রাত্রের মধ্যে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি বাড়ি ছেড়ে চলে যাবো? অসম্ভব, এটা হইতে পারে না ভাইজান। কেন হইতে পারে না? কি জন্য হইতে পারে না সেটা বল। কারণ তুমি ভাবিরে অকারণে সন্দেহ করতেছো। তুমি ভাবিরে যতক্ষণ সন্দেহ করা বন্ধ না করবা ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে থাকবো কে থাকবো না এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তুই কে? হ্যাঁ, সিদ্ধান্ত নিবো আমি। দেখো, তুমি একটু শান্ত হও, একটু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো। তুমি যা করতে চাইতেছো তা আসলে করে ঠিক হবে না। ঠিক বেঠিক বোঝার ক্ষমতা আমার আছে। তুমি যদি এই বিষয়ে আমার জ্ঞান না দাও তাহলে আমি খুব খুশি হব। কোরআন, যা বের হয়ে যা। তাইলে তুমি ভাবিরে সন্দেহ করা বাদ দিয়া তো। আমার বউ, হ্যাঁ, ওরে আমি সন্দেহ করুম নাকি মারুম না মুখে তুলে খাওয়াই দেবো, তাতে তোর কি আসে যায়? আমার অনেক কিছু আসে যায় ভাইজান, কারণ আমি ভাবির অনেক ভালোবাসি। তুমি ভাবিরে সন্দেহ করলে আমি অনেক কষ্ট পাই। ভালোবাসিস না? তোর ভালোবাসা আমি। খবরদার খবরদার, পরনের গায়ে হাত তুলবা না। ছোটবেলার বাপ মা মরে গেছে, এতিম, রাস্তা রাস্তা ভিক্ষা করে খাওয়া লাগবো, এই জন্য ওর প্রতি খুব মায়া হয়েছিল। নিজের বাড়ি তাই না উঠাইছিলাম, কিন্তু ও যে আমার খায়া আমারই সবল মারবো এইটা আমি বুঝতে পারি। পরান এই বাড়ি ছেড়ে কই যাইব? ও তো কোনো কাজ জানে না, ও কি করে খাইবো, কেমনে বাঁচবো? ও কি খাইবো না খাইবো সেটা ভাবার আমার দরকারটা কি? সেটা আমি কেন ভাবতে যাবো? ওরটাও নিজে ভেবে দেখো। ওই বাড়ি ছেড়ে কোথাও যাইব না, পরান এই বাড়ি থাকবো। পরানের ছাড়া আমিও থাকতে পারবো না। ওরে বাবা, হ্যাঁ, তলে তলে এত কিছু। হ্যাঁ? নিজের হাতে রাস্তা পরিষ্কার করে রাখছো, এইটা তো আমার মাথায় আসে নাই। একটা কথা পরিষ্কার শুনে রাখো, প্রয়োজন হইলে দুইটারে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাড়ি করে দেব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত? আমি তোমার ডিভোর্স দিমু, আর ওই ছাগলটারে বাড়ির থেকে বাইর করে দিমু। তুমি আমারে ডিভোর্স দিবা? কিন্তু সেটা তো তোমার একার সিদ্ধান্ত হইতে পারে না। একদম গলা টিপে মাইরা ফেলামু। এই বাড়িতে তো দুইজনের একজনের জায়গা নাই। ভাইজান, স্যার তুমি কিন্তু ভাবির সাথে অনেক অন্যায় করতেছো। আমাদের মধ্যে তুই কথা বলার কে? হ্যাঁ, তুই কথা বলার কে? ভাইজান, তুমি কিন্তু অন্যায় ভাবে ভাবির ডিভোর্স দিতে চাইতেছো। আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো না, তার হাত আমি কাইটা দিতাম। কি? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার হাত কাটবি? কাট 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 কাট। মারো ভাইজান, তোর যতক্ষণ বলছে আমার তুমি মারো। তারপর তুমি ভাবির নিয়ে কোনো খারাপ কথা বলো না। ভাবিরে তুমি ডিভোর্স দিবে এই কথা তোমার মাথা হয়নি না। কারণ ভাবির চিন্তা তুমি ভুল করছো। আমি চিনতে ভুল করছি? হ্যাঁ, ভুল করছি। হ্যাঁ, তুই বাইরো আমার বাড়ি থেকে। খবরদার, পরান এই বাড়ি থেকে কোথাও যাবে না, ওই বাড়িতেই থাকবো। খবরদার, ওর গায়ে হাত দিবা না। কেন কেন কোথাও যাবে না কেন? হ্যাঁ, আমি ঢাকায় চলে গেলে খুব রং তামাশা করতে পারবা এই জন্য। হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আরেকবার যদি ভাবির উল্টা পাল্টা কিছু কও, আমি কিন্তু তোমার মারবো। খবরদার, তোর সাহস কত বড় যে তুই আমার স্বামীর গায়ে হাত তুলতেছিস? যা যা, এখন তুই এই বাড়ি থেকে চলে যাবি। বাই বাই, বাড়ি থেকে। হ্যাঁ, আমি আর তোর মুখ দেখতে চাই না। যা, বাইরে যাবি এই বাড়ি থেকে। যা, এখন যাবি তুই। ভাবি যান, খবরদার, তোর ওই মুখে আমার ভাবি ডাকবি না। যা, আমি তোর চেহারা এই বাড়িতে দেখতে চাই না। যাবে না, যা বাড়ি, এই বাড়ি থেকে বাইরে হ।
ঠিক আছে ভাবি, তুমি আর ভাইজান যেহেতু চাও না আমি এই বাড়িতে থাকি, আমি চলে যাব, আমি থাকুক না, কারণ আমার তো চলে যাওয়ারই কথা। কয়েকদিন আগে না গেলাম, ছোটবেলা থেকে তো যাযাবরের মতন বড় হওয়ার কথা ছিল। এতিম না, এতিমরা তো এইভাবে বড় হয়, রাস্তায় ঘুরে ঘুরা কুকুরের মতন খাবার টুকরে টুকরে খাওয়ার কথা ছিল। তুমি ভালোবাসা নিয়ে আসছো তোমার বাড়িতে, তাই আমি সব ভুলে গেছিলাম। আমি তো রাজার হালে বড় হয়েছি ভাইজান, আর একটা সময় আইসা আমি তোমাকে দুইজনে এত পরিমাণ ভালোবাসা ফেলাইছি যে আমি ভুলে গেছিলাম যে আমি তোমাকে আপন কেউ না। ভাইজান, যাওয়ার আগে একটা কথা কয়েছি, ভাবি খুব ভালো মনের মানুষ, ভাবি কোনো কষ্ট দিও। কি হয়েছে? মন খারাপ তোমার? না, মন খারাপ না, ভিটা মাটিহীন আমার মতন একটা এতিম মানুষের মন খারাপ করে কোনো লাভ আছে? তাইলে এদিকে কই যাইতেছো? কই আর যাবো, বাড়িতে তো আর আমার জায়গা নাই, বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে, তাই হাঁটতেছি আর দেখতেছি কই যাওয়া যায়। মানে আসলে আপন বলতে তো আমার আর কেউ নাই, আমি কই যাবো, তাই দুই চোখ যেদিকে যায় সেই দিকে হাঁটতেছি। এই, তুমি কি পাগল হয়ে গেছো? শোন, তোমার কোথাও যাইতে হবে না, চলো আমি তোমারে তোমাকে বাড়িতে আগায় দিয়ে আসি, চলো। কি কও, বাড়ি থেকে তো আমার বাইর করে দিছে, আমি ওই বাড়িতে আর যাবো না। তোমার কথাটা আমি রাখতে পারলাম না নিপুণ, আমাকে মাফ করে দিও। ঠিক আছে, তোমাকে বাড়িতে না চলো, আমাকে বাড়িতে চলো। তুমি তো জানো আমাকে বাড়ি থেকে তোমারে কেউ কোনোদিন বাইর করে দিব না, আর আমার আব্বা আম্মা তো তোমার যোগ্য মর্যাদা দিয়েই আমাকে বাড়িতে রাখতে চায়, সেটাও তো তুমি জানো পরাণ। সেটা আমি জানি নিপুণ, কিন্তু আমি আমার জীবনের সাথে খাওয়ারে জড়াইতে চাই না। ছোটবেলা থেকেই আব্বা আম্মা, জীবন ভাই, ভাবি, যারে ভালোবাসা বাঁচতে চাইছি সেখানে গিয়ে হুচুট খাইছি। মাঝে মাঝে তো মনে হয় যে মইরা যাই। যাক, এসব কথা বাদ দে, তুই ভালো থাকিস। আমি ভালো থাকবো? কেমনে ভালো থাকবো? আমার আমার ভালোবাসার মানুষটাই আমার ছেড়ে চলে যাইতেছে, আর আমি ভালো থাকবো? নিপুণ, আমার তুই আর কোনোদিন ভালোবাসার কথা কবি না, ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নাই। ভাবি, 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 পরাণের এমনি দেখলাম চলে যাইতেছে, পরে নাকি বাইক থেকে বাইর করে দিছো তোমরা? হ্যাঁ দিছি তো, এতদিন ওর আসল রূপটা জানতে পারি নাই, এখন জানছি আর সাথে সাথে ওরা বাড়ি থেকে বাইর করে দিছি। কি আসল রূপের কথা কইতেছেন ভাইজান? আপনি জানেন না পরাণ কেমন ছেলে, তারপরেও আপনি পরাণের বাড়ি ছাড়া করছেন শুনে তো আমি অবাক হয়ে গেছি। ওর মতো একটা বেইমান রে শাস্তি দিয়ে বাড়ি থেকে বাইর করছি। ও, ভাবিরে পরাণ ভালোবাসে দেখা পরাণ বেইমান হয়ে গেছে,
তাইলে ভাবি কি? ভাবি বেঈমান না? পরাণরে তো ভাবিও একই রকম ভাবে ভালোবাসছে, তাহলে ভাবিরে বাড়ি ছাড়া করতেছেন না কি জন্যে? নিপুণ থাক না, এসব কথা এখন আর কর দরকার নাই। দরকার আছে ভাবি। আজকে পরাণ আপনার কাছ থেকে যে কষ্ট পায় বাড়ি ছাড়ছে, ও যদি ভুলভাল কিছু একটা কইরা ফেলে, ও যদি সুইসাইড করে, তাহলে এটা দায়ভার কে নিবে? জীবন ভাই আপনি নিবেন? কি সব আবল তাবল কইতেছো নিপুণ? হ্যাঁ, পরাণ সুইসাইড করবে কিসের জন্য? পরাণ ভালো নাই ভাবি, তোমার কাছে কষ্ট পায়া ও বাইসে থাকার আগ্রহটাই মরে গেছে। তোমরা তোমরা ওরে দোহাই লাগে ফিরাই নিয়ে আসো, নাহলে যে কোনো সময় বড় সড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। না না না, আমার পরাণ মরতে পারে না, আমার পরাণ মরতে পারে না। পরাণ, তুমি এখানে এসে বসে না স্যার, আমরা পুরো বিকাল ধরে খুঁজতেছি। চলো ভাই, ভাই আমার চলো, বাড়ি চলো। না ভাবি, সেটা সম্ভব না। পরাণ, আমি তোমার গায়ে হাত তুলছি, বিশ্বাস করো আমি ইচ্ছে করে গায়ে হাত তুলি নাই, তোমার মাফ করে দাও পরাণ। তুমি চলো, বাড়ি চলো ভাই। সিসি ভাবি, তুমি কেন ক্ষমা চাইবা? ক্ষমা তো চামো আমি অন্যায় করছি। তোমার সুখের সংসার আগুন জ্বালাই দিছি। তুমি কোনো অপরাধ করো নাই ভাই। আমি অন্যায় করছি দেখেই তো যারা আমি আমার আপন বড় ভাইয়ের মতো সম্মান করছি, সে আমার এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। তাতে আমার কোনো সমস্যা নাই। তোমরা যদি ভালো থাকো তাহলে আমি খুশি। এত বয়ান দিতেছস কিসের জন্য? হ্যাঁ, তোর কি ধারণা তোর চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই? না ভাই, নাই, আর থাকলেও সেটা খুব কম আছে, কারণ পরাণের মতো মানুষ এই দুনিয়াতে খুবই কম জন্মায়। নিপুণ ঠিকই বলছে, এরকম একটা ভালো মানুষ চোখে দেখার জন্য দুটা ভালো চোখ লাগে, যা তোমার নাই। ও, আমি মানুষ চিনি না তাই না? হ্যাঁ, ওর বিছানার নিচে তোমার ছবি কিসের জন্য থাকে এটা ভাবছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার মাথায় টিপে দেওয়া, তোমার আঙ্গুল কাইটা গেলে রক্ত থামানোর জন্য পাগলামি করা, হ্যাঁ, তারপরে পরাণ সুইসাইড করবে এইটা শুই না আমার পরাণ মরতে পারে না, এইসব কি জন্য বলা হয় আমি মনে করছি এগুলো বুঝি না। আমি ঘাস খাই। তুমি যদি ঘাসও খাইতা তাও তোমার মাথায় কিছুটা বুদ্ধি থাকতো অন্তত। পরাণ এসব কেন করে জানো? কারণ পরাণ আমারে নিজের বড় বোনের মতো শ্রদ্ধা করে, সম্মান করে, আর সেই সম্মান শ্রদ্ধা আমারে তোমার জন্যই করে। আমি তোমার বউ, এই জন্য সেই কথাটা আমি তোমার কোনোদিন বিশ্বাসই করাইতে পারি নাই, বুঝাইতেই পারি নাই। আমি কি কো, বোনের মতো? হ্যাঁ ভাইজান, ঠিকই কইছে। মা মারা যাওয়ার পরে তুমি তো আমার এই বাড়িতে নিয়ে আসছিলা, আমি বসে বসে কান্না করতেছিলাম, সেটা দেখে তুমি কত কষ্ট পাইছো। কষ্ট পায়া তোমার বাড়িতে আমার নিয়ে আসছে। তোমার বাবা মারা আমি বাবা মা ডাকছি। তারা মারা যাওয়ার পর তুমি বিয়ে করে ভাবিরে নিয়ে আসলে। ভাবিও আমারে তার ছোট ভাইয়ের মতোই ভালোবাসে। কিন্তু তুমি তো শহরে কাজে চলে যাও ভাইজান, আর তখন আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার বাবার মতন যে আমার বড় ভাই, তার বউ, আমার ভাবি, তার আগলায় রাখা, তার যাতে কোনো ক্ষতি না হয় এর জন্য সবসময় তার চোখে চোখে রাখা। এটা করতে গিয়া আমি আর কি তোমাকে দুইজনকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তো ভুলাই গেছিলাম যে আমি তো তোমাকে আপন না। আর ভাইজান আরেকটা কথা, আমার বিছানার নিচে কিন্তু শুধু ভাবির ছবি ছিল না, তোমারও একটা ছবি আছিল। আসলে তুমি তো ঢাকায় থাকো, তোমার এখন দেখতে পারি না, তাই তোমার একটা ছবি প্রিন্ট করতে গেছিলাম, সেখানে গিয়ে ভাবিরও একটা ছবি প্রিন্ট করছি।
প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় তোমাকে দুইজনের ছবি দেখে ঘুমাই। ঘুমটা খুব শান্তিতে হয়। তোমাকে দুইজনের খুব ভালোবাসি তো। কি কস? কিন্তু নান্নু তো আমারে বললো উল্টা কথা। তার মানে বুঝতে পারছি, ওই নান্নুই তাইলে মূল ষড়যন্ত্রকারী। বোগাস, বুগিঝুগি বুগিঝুগি, তোমারে সহজ সরল পাইয়া তোমার ছোট ভাই বুগিঝুগি বুঝ দিতেছে। এটা তো স্পষ্ট যে সে নিজেরে বাঁচাইতে যায় ইনোসেন্ট নান্নুরে ফাঁসাই দিতেছে। ডাইন বাম দেখার দরকার নাই, আমি একটা কাগজ নিয়ে আসছি, তুমি এখানে একটা সাইন দিয়ে দিবা, এই বেডি একটা সাইন দিবে, মামলা ডিসমিস, আসামি খালাস নেওয়া, এটা একটা তালাকনামা, সাইন দাও। সাইন দেওয়া লাগবো? নান্নু, তোর একবারই কমো, 1 থেকে 3 পর্যন্ত গুনুম। এর মধ্যে যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে পালা। ভাই মজা লইতেছে না? জানো 3 গুনতে গুনতে সেটা যা ভাই। আজকে কিন্তু আমরা 2 ভাই, বুঝছস? তোর এই জায়গায় কবর দিয়া ফেলাম। 2 ভাই মানে? 1। এটা কি ব্যাপার? কি আমার সেট করা গেমের মধ্যে কি ফিক্সিং হয়ে গেল? 2। ভাই একটা কল আসছে, আমি আসতেছি। পরাণ, আমি তোরে ভুল বুঝছিলাম রে ভাই, তুই আমারে ক্ষমা করে দিস। আমি এখন বুঝতে পারছি তোর ভালোবাসার জোর কত। তোর ভালোবাসা যে নির্ভেজাল আমার কাছে এখন পরিষ্কার। চল ভাই, বাড়ি চল। পরাণ ভাই, আমরাও তোমার সাথে থাকতে পারবো না এক মুহূর্ত। চলো তুমি বাড়ি চলো। ভাইজান, পৃথিবীতে আমার সবচেয়ে বড় উপহার কি জানো? তুমি আর বাবু। তোমাকে দুইজনের রাইখা আমি তো কোনোদিনও থাকতে পারব না। ভাইজান, তোমার শাসন, ভাবি স্নেহ, এইসব ছাড়া তো আমি বাঁচতে পারব না। বারে তাইলে আমার কি হবে? আমি তো পরাণের ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। সেই প্ল্যান আমরা করে রাখছি তো। আমরা এখন সবাই গিয়া নিপুণের বাপ মার সাথে কথা বলবো, তারপরে আমাদের পরাণের সাথে নিপুণের সাথে বিয়ে দিব। অসম্ভব ভাবি, আমি তো বিয়ে করতে পারবো না। আরে আমি বিয়ে করলে ভাবির ভালোবাসায় ঘাটতি দিব না। আরে গাধা, বউয়ের ভালোবাসা আর ভাবির ভালোবাসা কখনো এক হয় না, বুঝো নাই? আর বউরে ভালোবাসলে কখনো ভাবির ভালোবাসায় ঘাটতি হয় না। বরং তুমি যদি বিয়ে করো, আমি কিন্তু সব সময় তোমার পরাণের ভাবি হয়ে থাকবো, ঠিক আছে?